মিষ্টি টক দই আছে? হবে না? কলা কত করে গো? কলা আপনার 6 টাকা পিস। 5 টাকা করে হবে? কটা নেবেন? 10টা দাও। দে দাও। কমলা লেবু নেই? আমাদের তো একটা 22-23 টাকা কেনা পড়ছে এক একটা। কি নিয়ে আসবে? এই কলা একটা 5.5 টাকা 6 টাকা কেনা পড়ছে। আঙুর কত কলাও করে? আজকে আঙুর কত করে আঙুর? 15 টাকা শো। কলাও আর মুসুম্বি লেবু কত করে? মুসুম্বি 6টা 50। তাহলে মুসম্বি দিয়ে দাও। তাহলে আঙুর নিয়ে আর বিক্রি করি শুধু আঙুর। ওতেই 2 পয়সা। এছাড়া কোনোটা ফলের দাম বেড়ে গেছে? ফলের দাম বেড়ে গেছে? কলা শুধু নয়, আপেলের দাম শুনলে মাথা খারাপ। 200 টাকার মধ্যে কেনা, 220 টাকা বলছি তো লোক খাচ্ছে না। 100 টাকা দাও, তাই তো? 100 টাকা দিয়ে দেবে? হ্যাঁ। এ 6টা 50 বলে তো লেবু? বারোটা দিলাম, হ্যাঁ? 3টে দিলে 6টা, 3 9টা 12টা। 12 কত? 12টা 100 টাকা। আমি তো বললাম দুটো মিলে 100 টাকা পাবো। ওটা 15টা 50। 6টা দাও। মিষ্টি যেন হয় এখান থেকে দাও। দাও একবার লেবু করে দেখে নে। হ্যাঁ দেখে নেন, একটা একটা করে বেছে না। না ব্যাস যা দেখবেন সব একই লেবু, সব একই মিষ্টি হবে। আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি। আশা করছি আপনারা খুব ভালো আছেন। দেশের বাইরে ভিতরে যেখান থেকে দেখছেন, প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখা শুরু করুন। আর সাবস্ক্রাইব করে না থাকা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলে নোটিফিকেশান চলে যাবে, আপনি আপনার সময় মতো করে আমার ভিডিও দেখে নেবেন। তো দেখতেই পাচ্ছেন আজকে আমাদের সবার প্রথম রোজা। তো আজকে আমি রোজা করছি, তো স্কুল থেকে আসার পথে ভাবলাম কিছু একটু ফল কিনে নেবো আর কিছু একটু মিষ্টি কিনবো। তো সেইখানে কিছুটা ফল কিনেছি দেখিয়েছি, আর চলে এসেছি মিষ্টি দোকানে। তো কিছুটা মিষ্টি কিনবো। মিষ্টি বলতে একটু বাচ্চাদের জন্য একটু প্রথম রোজার দিন, তো একটু মিষ্টি ভোগ করবো। তাই ভাবলাম একটা মোয়া একটু মিষ্টি যাকে একটু কিনে নেবো। তো চলে এসে মিষ্টি না দেখতে পাচ্ছেন। তো ভাবছি এখন কী নেবো, এখনও ভাবিনি কিন্তু কী নেবো। তো যেহেতু ভয়েসটা আমি পরে দিচ্ছি, তাই আমি আগে থেকেই বলে দিচ্ছি কী নিচ্ছি। তো চলুন মিষ্টি কিনে বাড়ি চলে যাবো। কিছু কিনবো না, জাস্ট ফল কিনেছি। আর নেব কিছু কাজু বাদাম কিশমিশ কিছুটা নেব, আর একটা খেজুরের প্যাকেট নেবো। যেহেতু রোজা মানে বুঝতেই পারছেন খেজুরটা নেওয়াটা খুবই দরকার। তো একটা খেজুরের প্যাকেট নিয়ে নেবো, আর কিছু নেবো না। তো মিষ্টি দোকানে এসে মোয়াটা নিয়েছি, আর একটু রসগোল্লা নিয়েছি, আর তার সঙ্গে একটু বাবুর জন্য দই নিয়েছি। কারণ বাবুটা সকাল থেকে খুব শরীর খারাপ, আজ কদিন ভোর জ্বর, তো জ্বর থেকে উঠেছে। আর আজকে সকাল থেকে আমি রোজা করছি, সবাই রোজা করছি, কিন্তু বাচ্চাটা সকাল থেকে খুব পায়খানা বমি হচ্ছে। তো ভাবলাম একটু ওর জন্য দই নিয়ে যায়, দই খাওয়ালে সকালে যেহেতু কিছু খায়নি, সকালবেলায় স্কুল যাওয়ার পথে একটু ওআরএস খাইয়েও চলে এসছে। একটা লিকুইড ওআরএস কিনেছিলাম, কিনে ওই খাইয়ে চলে এসছে। আর বাড়ি যাওয়ার পথে ভাবলাম একটু ফল তো নেবো রোজার জন্য, আর ভাবলাম একটু দই নিয়ে যাবো, দই খেতে খুব ভালোবাসে।
তো একটা দই নিয়ে নিয়েছি, নিয়ে বাড়িতে চলে গেছি। আর যাওয়ার পথে একটু খেজুর কিনেছি, মানে খেজুরটা কিনেও আগে বলেছিলাম একটা ব্লগে। তো একবার ওই কাজু বাদাম নিয়েছি আর আমন্ড বাদাম নিয়েছি, আর তার সঙ্গে খেজুরটাও নিয়েছি, নিয়ে চলে গেছে বাড়িতে। তো দেখতে পাচ্ছি এখন পেমেন্ট করছি, নেওয়া হয়ে গেছে আমার মিষ্টি মিষ্টি সব। 100 গ্রাম দই নিয়েছি, আর একটু মোয়া নিয়েছি, আর মিষ্টি নিয়েছি, আর কিছুই নিইনি। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন আমি গিয়েছিলাম দোকানে, তো নিয়ে এসেছি 100 গ্রাম আমন্ড, দেখতে পাচ্ছেন 100 গ্রাম নিয়েছি কাজু বাদাম, আর নিয়ে এসেছি 1 বাক্স হচ্ছে খেজুর। তো এই খেজুরটা আমি যখনই কিনি, এই খেজুরটা কিনি, খেজুরটা খুব ভালো খেজুর, মানে বেশ এর কদগুলো থাকে বেশ ভালো ভালো। তো সেই কারণে এই খেজুরটা কিনে, খেজুরটা নিয়েছে ওই 200-250 টাকার মতো নিয়েছে, 280 টাকা কত নিয়েছে খেয়াল হচ্ছে না। তো যাই হোক, খেজুরটা খুবই ভালো খেজুর নিয়ে এসেছি। খোল, দেখুন বন্ধুরা, আমার বাবু খুলেছে, দেখুন কত সুন্দর খেজুরগুলো, দেখি বাবু খেজুরগুলো দেখায়, দেখুন কত সুন্দর খেজুরগুলো। এই খেজুরটার দাম নিয়েছে 285 টাকার মতো দাম ফেলা আছে, টোটাল নিয়েছে 400 কত টাকা ঠিক খেয়াল হচ্ছে না। যাই হোক, ছেলেকে দিয়েছে খেজুরটা, দেখতে পাচ্ছেন ও খেজুর খেতে খুবই ভালোবাসে। তো কটা বের করে নিয়েছে, যদিও খেয়েছে, 2-3টে খেয়েছে, খেয়ে বাকিটা সব রেখে দিয়েছে, আর মিষ্টি করে দিয়েছিলাম, খেয়ে নিয়েছে। তো দেখতে পাচ্ছেন এই মিষ্টিটা রেখে দিয়েছি, সব ওরা 2 ভাই সব খাচ্ছে। আর আমার জন্য আমি বলেছি তুই এক পিস না আমাকে রেখে দে। আর বাবা তো এখন বাড়িতে নেই, বাবা তো অফিসে আছে, বাবা আসবে ঠিক আড়াইটার আগে চলে আসবে, পরে আসবে। ওর বাবা তো রেয়া করছে না, আমি একাই রেয়া করছি আজকে। সব তো রেয়াও বাবা করে না, আমি একা করি। আর বড় ছেলে কালকে করবে, আজকে করে না। তো দুই ভাই খেয়ে নিচ্ছে, দইটা আগে খেয়ে নিয়েছে। দইটা মানে আমার ক্যামেরার সামনে আর আনা হয়নি, আনার সঙ্গে সঙ্গে দইটা খেয়ে নিয়েছে। তো চলুন আবার ইফতার জয় করতে হবে, সময় হয়ে গেছে একদমই। 2 ভাই মোটা আর মিষ্টিটা খেয়ে নেই, দিলে এবার এদিকে আমার ইফতার জবাই করতে হবে। বেশি না, 4টে মিষ্টি নিয়ে এসেছিলাম আর 4টে মোয়া নিয়ে এসেছিলাম। তো 2 ভাইকে দিয়েছি, এটা ভাবলাম আমি পরে খেয়ে নেবো। তো ইফতারের সময় হয়ে গেছে, চলুন ইফতারটা খেয়ে নিই এবার। তো দেখতেই পাচ্ছেন এগুলো সব নিয়ে নিয়েছি, আর বাকি যা জোগাড় করেছিলাম মোটামুটি একটা করে সব ফল নিয়েছি, কিন্তু 2টো ছেলে সব খেয়েছে, আর বাকি এইটুকু আমি রেখেছিলাম আমার জন্য। তো চলুন ইফতারটা করে নিই। হ্যালো ফ্রেন্ডস, তো চলুন ইফতার খাওয়া হয়ে গেছে, ইফতার করে নিয়েছি, নামাজটা পড়া হয়ে গেছে। তো চলুন এবার থালা করে মেরে নিই, নিয়ে এবার রান্নাবান্না শুরু করবো। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন সমস্ত থালা বাসন সব ধুয়ে নিয়েছি, আর এদিকে গ্যাসটাকেও হালকা করে মুছে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো চলুন এবার রান্নাবান্না করবো। তো দেখতে পাচ্ছি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, এদিকে ওর বাবা অফিস থেকে আসবেন, গরু মাংস নিয়ে এসছে, তো মাংস ঢেলে গেছে, এবার রান্না করবো। আজকে বিকালে, এখন বাজে সকাল মানে সন্ধ্যে 7টা। তো এই সবাই ইফতার করে উঠেছি, উঠে নামাজ পড়ে থালা বাসন মেজে নিয়ে এইসব করছি। তো আজকে বিকালে বাচ্চার ছুটি দিয়েছি, যেহেতু সব রাতে নামাজ পড়তে হবে, সেই কারণে রান্নাটা করে নিই, নামাজটা পড়া শুরু করবো। তো চলুন এটা রান্না করবো লাউ দিয়ে, তো লাউ দিয়ে রান্না শুরু করে দিই। এখন সবজিগুলো কুটতে যাবো, চলুন সবজিগুলো কুটে নিই, তারপর আবার দেখা হচ্ছে। তো দেখুন ওর বাবা সময় লাউটা নিয়ে এসছে, তো লাউটা দিয়ে আমি রান্না করব মাংস। তো আমি লাউটা রান্নাঘর দেখতে গিয়ে দেখছি রান্নাঘর লাউ নেই, বলে কোথায় গেল, ও দেখছি আমার ছেলে লাউ নিয়ে খেলা করছে, 2 ভাই লাউ নিয়ে খেলা করছে। লাউটা বেশ বড় লাউ, দাঁড়া দেখ লাউটা, লাউটা বড় লাউ ছিল, অনেকটাই বড়। আচ্ছা থাক থাক, পড়ে আর পিছনে। ও বাবা ভারু, বাবা বাচ্চা শরীর খারাপ, বসে পায়ে পড়বে।
শরীরটা খারাপ না তো? আর সকালেও কি পায়খানা বমি সকালবেলাটা, সেই কারণে আমি সকালে সত্যি ব্লগটা করিনি। মানে আমি সকালে এত ব্যস্ত ছিলাম, কিছুই রান্নাবান্না কিচ্ছু করতে পারিনি। কালকে রাতেই দেখেছি, কালকে রাতে ভাত রান্না করেছিলাম, সেই ভাত ছিল। আর আমি তো রোজা করেছি, আর ও বাবা সকালবেলা চলে গেছে, অফিসে গেছে। আর এসছে এই মগজবা আন দিচ্ছে, সেই সময় ঢুকেছে বাড়িতে। আর আমি তো সকালে স্কুলে গেছিলাম, সেখানে রান্নাবান্না কিছুই করিনি। ওরকম করে না, রান্নাবান্না কিছুই করিনি। এই ইফতার করে উঠেছি, উঠে এবার রান্নাবান্না করবো। তো আজকে ইফতার সব জয়া করে নিয়ে একা জয়া করছিলাম, তো সেখানে অল্প অল্প কেটেছিলাম সবটা। ওরা দুই ভাই খেয়ে নিয়েছে, আর আমি ওইটুকু রেখেছিলাম, রেখে আমি খেয়ে নিয়েছি। তো ওই সেইটুকুই আমি শ্যুট করেছি জাস্ট। তো চলুন, বাবু লাউটা দেবে না? রান্না করবো, মাংস দিয়ে রান্না করবো। তো আবু মাংস নিয়ে এসছে, দেবে না? রান্না করবো না? রান্না করবো তো লাউ। আচ্ছা ঠিক আছে, চলো। এ বাবা, চলো লাউটা রান্না করে চলো। তো আমার ছেলে এখন নামাজ পড়তে চলে যাচ্ছে। হ্যাঁ, এখন বাজে 7:30। তো আজকে সবার রাত, সেই কারণে নামাজ পড়তে চলে যাচ্ছে। আর আমার পুচুটা এখন শুয়ে আছে। পুচুটা এখন ছোট, যাওয়ার সাবধানে যাবে। হ্যাঁ, আমি রান্না করে নামাজ পড়ে, হ্যাঁ যাবো, সাবধানে যাবি। তো দেখতেই পেয়েছেন বড় ছেলে চলে গেল, আর আমার পুচকু এখানে শুয়ে আছে। তুই নামাজ পড়বি না? এই আর সবাই তো রাতে নামাজ পড়বে না, টিভি দেখছে শুয়ে শুয়ে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো চলুন চটপট রান্নাটা করে নিয়ে আমিও নামাজটা পড়বো। আজকে সবাতে রান্না, আজকে সেখানে বাচ্চাদের ছুটি দিয়েছে, আমি কারোকে পড়াচ্ছি না। চলো রান্না ঝপট করে নিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আলু ধুয়ে নিয়েছি, 6টা আলু দিয়েছি। এদিকে লাউটা নিয়ে চলে এসেছি, বিশাল বড় লাউ, কাটবো, কেটে 2-3 ভাগে, 3 ভাগে 1 ভাগ নিয়ে নেবো। আর এদিকে জল নিয়েছি, আর এদিকে একটা পেঁয়াজ নিয়েছি, 4টা কাঁচা লঙ্কা নিয়েছি, আদা রসুন নিয়েছি। তো চলুন চটপট সবজিগুলো করে নিই। ছেলে নামাজ পড়তে চলে গেছে, আমার নামাজ পড়ার সময় হয়ে যাচ্ছে, চটপট রান্নাটা করে নিয়ে তারপর আপনার নামাজ পড়তে বসে বাবা। তো চলুন, আপনারা নিশ্চয়ই নামাজ পড়ছেন আজকে সবার রাতে নামাজ, কে কে পড়ছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। তো চলুন চটপট রান্নাটা করে নিই। প্রথমে আমি কী করবো সবাই নিশ্চয়ই জেনে গেছে, প্রথমে করবো আদা রসুন পেস্ট। তো চলুন আদা রসুনের পেস্টটা করে নিই, জিরে মরিচ দিয়ে, আর একটু শুকনো লঙ্কা দেবো, 2টো দিয়ে করে নেবো। চলুন। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি রান্না করতে চলে এসেছি, সব মশলাটা নিয়ে নিয়েছি, আগেই বলে দিয়েছি কী কী মশলা নিয়েছি, সবটাই নিয়ে নিচ্ছি। তো চলুন প্রথমে বান্নাটা করে নিই, তারপর রান্না বান্না শুরু করবো। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার রান্না করা হয়ে গেছে, আর শিলটা ধুয়ে জলটা নিয়ে নিয়েছি। তো চলুন এবার রান্না শুরু করে দিই। প্রথমে মাংসটা সিদ্ধ করব। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেল ইউজ করতে পারেন। দিয়ে দিলাম সর্ষের তেল, তেলটা গরম হলে দিয়ে দেবো পেঁয়াজ। তো দেখতেই পাচ্ছেন আমার তেলটা গরম হয়ে গেছে, তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পেঁয়াজটা আমার অনেকটা লাল লাল হয়ে গেছে। তো আমি এই পর্যায়ে দিয়ে দেবো যে আদা রসুনটা পেস্ট করেছি, সেই আদা রসুনটাকে দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, দিয়ে এটাও কিছুক্ষণ তেলের উপর একটু কষিয়ে নেবো। এর সঙ্গে দিয়ে দেবো 1 চামচ লবণ ও 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। যেহেতু কষা মাংস করবো তাই খুব বেশি লবণ দেবো না। এটাকে দিয়ে ওই আদা রসুনের সঙ্গে একসঙ্গে কষিয়ে নেবো, যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। তো কিছুক্ষণ নাড়াচাড়া পরে দেখতে পাচ্ছেন কষিয়ে নিয়েছি পুরো তেলের মধ্যে, ভালো ভালো হয়ে গেছে। তো আমি এই পর্যায়ে দিয়ে দেবো এবার মাংসগুলোকে। এবার আমি একটু কষিয়ে নেবো, মশলার সঙ্গে মাংসটাকে ভালো কষিয়ে নেবো। দু থেকে 3 মিনিট আমি কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। তো চলুন এবার দিয়ে দিচ্ছি যে শিল ধোয়া জলের যে জলটা আছে, মানে শিলটা ধুয়ে যে আমি জলটা রেখেছি সেই জলটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু কষিয়ে নেব। তো
তো কিছুক্ষণ কষানোর পরে আমি দিয়ে দিচ্ছি জল অল্প করে, কারণ মাংসটাকে সিদ্ধ করতে দিতে হবে। এবার দিয়ে দিলাম অল্প করে জল। দিয়ে আমি চাপা দিয়ে দেবো, ফিরে আসবো পুরো 15 মিনিট পরে। তো দেখতেই পাচ্ছেন চাপা দিচ্ছি, ফিরে আসছে পুরো 15 মিনিট পরে। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ফিরে আসছি পুরো 15 মিনিট পরে। ওয়াও, কি সুন্দর কালারটা এসছে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। 15 মিনিট চাপা ছিল, আর দারুণ একটা ফ্লেভার বেরোচ্ছে। আপনারা অবশ্যই সেটা পাচ্ছেন না, কিন্তু আমি কিন্তু পাচ্ছি। তো কত সুন্দর দেখতে পাচ্ছেন। তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো, এবার প্রথমে দেবো আলু টুকরো করাকে। তো চলুন প্রথমে আলুটাকে দিয়ে আমি এই মশলার সঙ্গে আলুটাকে কষিয়ে দেবো। তো কিছুক্ষণ কষানোর পর আমি দিয়ে দেবো এবার লাউয়ের টুকরোগুলোকে। যেহেতু এটা একদম মাখো মাখো তরকারি হবে, তাই আমি একদমই এখন জল ইউজ করিনি। আর লাউতে অল্প জল বের হবে, পরিমাণ বুঝে আমি জল দেবো। এখন একটু কষিয়ে নেবো, 2 থেকে 3 মিনিট আমি কষাবো। তো দেখতেই পাচ্ছেন আমি 1 থেকে 2 মিনিট আমি কষিয়ে নিয়েছি ভালো করে মশলার সঙ্গে আলু আর লাউ। তো আমি চলুন, আর ঝোল নেই একদমই। এবার আমি এই পর্যায়ে দিয়ে দেবো 1 বাটি পরিমাণ জল। অবশ্যই আপনারা গরম জল ইউজ করবেন, আমি অবশ্যই গরম জল ইউজ করছি। তো চলুন জলটা দিয়ে দিলাম, দিয়ে আমি চাপা দিয়ে দেবো। তো চলুন এই পর্যায়ে আমি চাপা দিয়ে দিচ্ছি, ফিরে আসছি পুরো 10 মিনিট পরে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি যে 4টে কাঁচা লঙ্কা নিয়েছিলাম, কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো। চলুন এবার চাপা দিয়ে দিচ্ছি। যেহেতু আমি মাংসটা আমি প্রথমে 15 মিনিট সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে, মানে মশলা দিয়ে, সেই কারণে আমার রান্না হতে খুব বেশিক্ষণ সময় লাগবে না। 10 মিনিটের মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তো চলুন চাপা দিয়েছি, ফিরে আসছি পুরো 10 মিনিট পরে। হ্যালো ফ্রেন্ডস, ফিরে আসছি পুরো 10 মিনিট পরে। দেখতে পাচ্ছেন কত সুন্দর রেসিপিটি হয়েছে, একদম মাখো হয়ে গেছে। এর থেকে বেশি আর ঝোল কম করবো না, তাহলে খাওয়াই যাবে না। গরম ভাতের সঙ্গে রুটির সঙ্গে দারুণ লাগবে খেতে, গরুর মাংস দিয়ে লাউয়ের তরকারি। তো চলুন আমার রেসিপি কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আমি যেভাবে রান্না করছি অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন, খুব সুন্দর খেতে লাগে, একদম মাখো মাখো তরকারি। তো যে যেখান থেকে দেখছেন প্লিজ এক ছোটো লাইক দেখাতে শুরু, অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন। তো আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন, ভালো লাগলে শেয়ার করবেন। আর আমি যেমন রান্না করছি অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। তো হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ওইদিকে রান্না হচ্ছে, মানে হয়ে এসছে। এবার গিয়ে অফ করে দেবো। এদিকে ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছে, কারণ এবার নামাজটা পড়তে বসবো। প্রায় 9টা বেজে গেছে। বসলে এখনও নামাজ পড়ে আসেনি, ও মসজিদে নামাজ পড়তে গেছে, দেখেছেন তো নিশ্চয়ই। তো আমি ঘরটা ঝাঁট দিয়ে নেই, নামাজটা পড়তে শুরু করে দেবো। আপনারা কে কে নামাজ পড়ছেন সবাই তো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আমি একটু ঝাঁট দিয়ে নেবো, নিয়ে ঘরটা সব করে একটু মুছে নেবো, কারণ বাচ্চাদের ঘর তো, এখানে সেখানে একটা সেখানে জিনিসপত্র ফেলে। মুছে নিয়ে তারপর নামাজ পড়তে বসবো। আর মেয়েদের ছেলেরা কি সুন্দর 7:30 বাজলে চলে যাচ্ছে নামাজ পড়তে। মেয়েদের সংসারের কাজ, রান্না বান্না, ছোটো ছেলেকে খাওয়ালাম, ঘুম পাড়ালাম, ছোটো ছেলে ঘুমিয়ে পড়ে যাবো। ও ঘুমিয়ে পড়েছে বলেই আমার সুবিধা, এবার শান্তি মনে আমি নামাজটা পড়তে পারবো। চল এবার একটু তুলে করে তুলে নিয়ে ঘরটা মুছে নেবো, নিয়ে নামাজ পড়া শুরু। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পুরো ঘর মুছে নিয়েছে, পুরো পরিষ্কার চকচক করছে। তো চলুন এবার উজুটা করে আসে, ওই নামাজ পড়া শুরু করে দেবো। ছেলে আস্তে আস্তে প্রায়
10-10:30 বেজে যাবে। আমাদের এখানে নামাজ অনেকক্ষণ ধরে হয়। তো চলুন আমি নামাজটা পড়া শুরু করতে। এখন বাজে 9টা। রান্নাটা দেখে আসি, তরকারি হয়ে এসে শুরু দেখে গ্যাসটা অফ করে দিয়ে আসবো, এসে নামাজ পড়া শুরু করে দেবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হচ্ছে আমার নামাজের পার্টি। তো জাস্ট স্মৃতির উদ্দেশ্যে একটু আমি নামাজের পার্টির একটা ছবি মানে ভিডিও করে দিলাম। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ভাত খেতে চলে এসেছি। এখন প্রায় রাত 11:30। এই জাস্ট সবাই নামাজ পড়ে উঠলাম, উঠে ভাত খেতে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছেন তরকারিটা কি অসাধারণ লাগছে। তো চলুন ভাতটা খেয়ে নিচ্ছি এখন। যে যেখানে যে প্লিজ ছোট লাইক দেখাটা শুরু অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন। আর সবাই তো নামাজ কারা কারা পড়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই কমেন্টগুলো দেখবো কে কে নামাজ পড়েছে। তো সবাই নিশ্চয়ই খুব ভালো করে দোয়া করবেন। আমি তো নামাজ পড়তে গিয়ে প্রচুর পরিমাণে কেঁদে ফেলেছি, মানে অটোমেটিক দোয়া করতে করতে কেঁদে ফেলেছি। তো যাই হোক, আপনারা অবশ্যই দোয়া করবেন ভালো করে সবার জন্য, যারা মারা গেছে তাদের জন্য, যারা বেঁচে আছে আত্মীয় স্বজন পরিজন, শ্বশুর শাশুড়ি দেওয়ার ননদ সবার জন্য দোয়া করবেন। তো আজকে এই পর্যন্ত রাখছি, ভালো লাগছে না কথা বলতে। আজকে পর্যন্ত, টাটা বাই, গুড নাইট, প্রত্যেক ভালো থাকবেন, শুভরাত্রি, আল্লাহ হাফিজ। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আমার রেসিপিটি কেমন হয়েছে। আমি কিন্তু আপনাদের কমেন্টে অপেক্ষায় থাকবো, কেমন হয়েছে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন। আজকে রান্নাটি দারুণ করেছি, খুবই সুন্দর একটা রান্না হয়েছে, একদম কষা মাংস, অল্প একটু ঝোল লেগেছে সবাই খাওয়ার জন্য। তো চলুন ভাত খেয়ে নিচ্ছি, টাটা, গুড নাইট। তো আমি খেয়ে নেবো, আর ভোরবেলা উঠে ভাত খাবো না, যেহেতু এখন 11:30 বাজে। তো ভোরবেলা উঠে দুটো খেজুর খেয়ে নামাজ ফামাজ পরে একটু কলেজের পর শুয়ে পড়বো। আমার ছেলে হয়তো ভাত খাবে, কারণ ওরা একটু আগে খেয়ে নিয়েছে। তো সেই কারণে আর ও হয়তো ভোরে একটু খাবে, তরকারি অল্প রেখে দিয়েছে, খেয়ে নেবে। তো চলুন ভাত খাওয়া শুরু করে দিচ্ছি আমি। যে যেখানে যেন প্লিজ ছোটো লাইক অবশ্যই দেখার সঙ্গে অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন। তো আজকে এই পর্যন্ত, গুড নাইট, টাটা।